সংসদ সদস্য আনোয়ারুল আজিম কি ছিলেন সেটি বড় কথা নয়, বরং তিনি কোন অপরাধে বা কোনো অপরাধে তিনি জড়িত ছিলেন কিনা সেটা প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, আজিম হত্যার বিষয়ে ভারতীয় গোয়েন্দাদের সাথে যোগাযোগ রাখছে কলকাতার বাংলাদেশ হাইকমিশন। নয়ন আদিত্যের প্রতিবেদন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার কারণ নিয়ে চলছে নানা আলোচনা। কলকাতা পুলিশ এখনও এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি। হত্যার মোটিভ সহ অনেক প্রশ্নের উত্তরই এখনও অজানা। তদন্তে নেমেছে দুই দেশের গোয়েন্দা পুলিশ। শেকড় থেকে শিখরে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বলছেন, এই হত্যার রহস্য উন্মোচনে দুই দেশই সমন্বিতভাবে কাজ করছে। ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ রাখছে কলকাতা হাইকমিশন। পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে পশ্চিমবাংলার কর্তৃপক্ষ। ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। তেজগাঁওয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আনোয়ারুল আনার কোনো অপরাধে জড়িত ছিলেন কিনা সেটি প্রমাণ হতে হবে। তবে জনপ্রিয়তা দেখেই তাকে তৃতীয়বারের মতো মনোনয়ন দেয়া হয়েছিল। সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব, তার জন্য শোকার্ত মানুষের, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়। দেশের অর্থনীতি ও দ্রব্যমূল্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অর্থনীতি কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে, তারপরও প্রধানমন্ত্রী সামলে যাচ্ছেন। অর্থনীতি কিছুটা ঝুঁকির মুখে পড়েছে, তারপরও প্রধানমন্ত্রী সামাল দিয়ে যাচ্ছে। অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনো স্টেবল পরিস্থিতিতে আছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকার ঘুমিয়ে নেই বলে জানান ওবায়দুল কাদের। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।